আপনার বাচ্চার খাতাটা দেখলে কি মনে হয় লেখা সুন্দর না হলে পড়াশোনায় মনই বসে না? অনেক বাবা মা অভিযোগ করেন, আমার বাচ্চা সব জানে কিন্তু লেখাটা এত খারাপ যে নম্বর কমে যাচ্ছে। কিন্তু ভালো খবর হচ্ছে, মাত্র 7 দিন প্র্যাকটিস করলেই হাতের লেখা অনেকটাই সুন্দর করা সম্ভব। আজ আমি আপনাদের এমন কিছু সহজ ট্রিক দেখাবো যেগুলো ফলো করলে বাচ্চার হাতের লেখা একদম বদলে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটা ডেইলি প্র্যাকটিস রুটিনও শেয়ার করব। বাচ্চার হাতের লেখা খারাপ মানে সে পড়াশোনায় খারাপ, এটা কিন্তু একদম ভুল ধারণা। আসলে বেশিরভাগ বাচ্চার সমস্যা হয় সঠিকভাবে পেন্সিল ধরা না, লাইন মেনে লেখা না, আর প্র্যাকটিসের অভাব। আমি আজ স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে বাড়িতে বসে আপনার বাচ্চার হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করবেন। শেষে আমি একটা 7 দিনের হ্যান্ডরাইটিং চ্যালেঞ্জ দেব, যা ফলো করলে রেজাল্ট চোখে পড়বে। আপনার বাচ্চার হাতের লেখা খারাপ, এই একটা ভুলই এর কারণ। মাত্র 5 মিনিটে হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করার ট্রিক। উপায় 1, সঠিকভাবে পেন্সিল বা কলম ধরা শেখানো। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চা ঠিকভাবে পেন্সিল বা কলম ধরছে কিনা। অনেক বাচ্চাই ভুলভাবে পেন্সিল ধরে, ফলে হাত ব্যথা হয়, লেখা কাঁপা কাঁপা হয় আর সুন্দর হয় না। সঠিকভাবে ধরার নিয়মটা খুব সহজ। 3 আঙুল ব্যবহার করতে হবে, বুড়ো আঙুল, তর্জনীয়, মাঝের আঙুল। খুব বেশি চাপ দিয়ে ধরা যাবে না, পেন্সিল একটু ঢালু করে ধরতে হবে। আপনি প্রথমে নিজে দেখিয়ে দিন, তারপর বাচ্চাকে দিয়ে প্র্যাকটিস করান। প্রতিদিন 5 থেকে 10 মিনিট। বিশ্বাস করুন, শুধু একটা অভ্যাস ঠিক করলেই হাতের লেখায় অনেক উন্নতি দেখা যাবে। প্রথম 3 দিন শুধু পেন্সিল ধরা প্র্যাকটিস করালেও কোনো সমস্যা নেই, লেখা না হলেও চলবে। উপায় 2, বড় অক্ষর দিয়ে ধীরে ধীরে লেখা প্র্যাকটিস। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায় হলো বাচ্চাকে প্রথমে বড় বড় অক্ষর লিখতে শেখানো। অনেকেই সরাসরি ছোট করে সুন্দর লিখতে বলে, এটাই আসলে বড় ভুল। শুরুতে যদি বড় করে লেখা হয়, হাতের মোমেন্ট কন্ট্রোল ভালো হয়, অক্ষরের শেপ ঠিক হয়, লেখায় আত্মবিশ্বাস বাড়ে। প্রথমে খাতায় বড় বড় করে অক্ষর লিখতে দিন, তারপর ধীরে ধীরে সাইজ ছোট করুন। সবচেয়ে জরুরি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে পরিষ্কার করে লিখতে শেখানো। স্পিড পরে আসবে, আগে সুন্দর লেখা আসা দরকার। প্রতিদিন 1 পেজ বড় অক্ষর লিখলে 7 দিনের মধ্যে পরিবর্তন চোখে পড়বে। উপায় 3, লাইন মেনে লেখা প্র্যাকটিস করানো। তৃতীয় গুরুত্বপূর্ণ উপায় হলো বাচ্চাকে লাইন মেনে লেখা শেখানো। অনেক বাচ্চার লেখায় দেখা যায় কেউ লাইন থেকে উপরে চলে যাচ্ছে, কেউ নিচে নেমে যাচ্ছে, এতে লেখা অসুন্দর লাগে। তাই শুরুতেই 4 লাইনের খাতা বা দাগ কাটা খাতা ব্যবহার করা খুব জরুরি। বাচ্চাকে বোঝান অক্ষর কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে, কোনটা উপরের লাইন ছুবে, কোনটা নিচের লাইনে থাকবে। প্রথমে একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে লেখাটা একদম গোছানো হয়ে যাবে। যখন লাইন ঠিক থাকবে, তখনই হ্যান্ডরাইটিং সুন্দর দেখাবে। প্রথম 5 দিন শুধু লাইন ঠিক রাখা প্র্যাকটিস করান। ভুল হলেও বকা দেবেন না, শুধু ঠিক করে দেখান। উপায় 4, প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্র্যাকটিস করানো। চতুর্থ গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করানো। অনেক সময় আমরা 1 থেকে 2 দিন করাই, তারপর বন্ধ হয়ে যায়, এতে কোনো উন্নতি হয় না। হাতের লেখা সুন্দর করতে হলে নিয়মিত প্র্যাকটিস খুবই জরুরি। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিলেই যথেষ্ট। একই সময়ে বসান, শান্ত পরিবেশে লিখতে দিন, মনোযোগ দিয়ে ধীরে ধীরে লিখতে বলুন। এতে বাচ্চার একটা অভ্যাস তৈরি হবে আর হাতের লেখাও দিনে দিনে উন্নতি করবে। মনে রাখবেন, একদিনে নয়, নিয়মিত চর্চাতে সুন্দর হ্যান্ডরাইটিং আসে। একটা ফিক্সড টাইম সেট করুন, যেমন প্রতিদিন সন্ধ্যা 6টা, তাহলে বাচ্চা নিজে থেকে বসতে শিখবে। উপায় 5, মজার গেম বা ক্রিয়েটিভ প্র্যাকটিস যোগ করা। পঞ্চম উপায় হলো বাচ্চার লেখাকে মজাদার এবং ক্রিয়েটিভ করে তোলা। শুধু খাতা কলম না, আমরা ছোট ছোট গেম বা ক্রিয়েটিভ ট্রিক ব্যবহার করতে পারি, যাতে বাচ্চা অল্প সময়ে আগ্রহী হয়ে যায়। অক্ষর ট্রেস করা, স্টিকার খেলা, রঙিন পেন্সিল দিয়ে লেটার আর্ট, প্রতিদিন লেখা পয়েন্ট দিয়ে ছোট রিওয়ার্ড সিস্টেম। এভাবে লেখা শিখতে শিখতে বাচ্চা আনন্দ পাবে আর হাতের লেখা স্বাভাবিকভাবেই সুন্দর হবে। স্মরণ রাখুন, একমাত্র নিয়মিত প্র্যাকটিসই আর আনন্দময় চর্চা, দুইটার মিশ্রণেই হ্যান্ডরাইটিং সুন্দর হয়। আপনি চাইলে আমি এই 5 দিনের মিনি চ্যালেঞ্জটা সাজিয়ে দিতে পারি। প্রতিদিন কোনটা প্র্যাকটিস করবেন, সব স্টেপ ফলো করলে 7 দিনে চোখে পড়বে পরিবর্তন। উপায় 6, হাতের পেশি শক্ত করার ব্যায়াম। উপায় 6 হলো বাচ্চার হাতের পেশি শক্ত করা। শুধু খাতা কলম ধরে লেখা নয়,
হাতে ছোট ছোট পেন্সিল শক্ত থাকলে লেখা অনেক সুন্দর হয়। পেন্সিলকে মজবুতভাবে ধরার জন্য রাবার বল কুইজ করা, আঙুল দিয়ে স্মল সার্কেল বা জিগজগ ট্রেস করা, খাতা না দিয়ে বাতাসে হাতের আকার আঁকার মতো গেস্টোর। প্রতিদিন 5 মিনিট ব্যায়াম করলে হাতের লেখা আরও স্ট্যাডি এবং নিয়াট হবে। উপায় 7, ধৈর্য ইতিবাচক উৎসাহ। উপায় 7 হলো ধৈর্য ধরানো এবং ইতিবাচক উৎসাহ দেওয়া। বাচ্চা যদি ভুল করে অনেক সময় বাবা মা বা শিক্ষক চিৎকার করেন, এটা মোটিভেশন কমায়। প্রতিদিন ছোট ছোট সাফল্য তুলে ধরুন, যেমন সুন্দর লেখা কোনো লাইন বা শব্দের জন্য প্রাইজ দিন। ভালো হয়েছে, চেষ্টা ভালো, আগামীকাল আরও সুন্দর হবে, এরকম ওয়ার্ড ব্যবহার করুন। ধৈর্য আর পজিটিভ ইনক্রিমেন্টের মাধ্যমে বাচ্চা প্র্যাকটিস করতে ইচ্ছুক থাকবে আর হাতের লেখা সত্যিই সুন্দর হয়ে উঠবে। এই 7টি উপায় একসাথে করলে মাত্র 7 থেকে 10 দিনের নিয়মিত চর্চায় আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পাবেন। উপায় 8, খাতা এবং কলমের সঠিক নির্বাচন। উপায় 8 হলো সঠিক খাতা এবং কলম ব্যবহার করা। বাচ্চাদের অনেক সময় খারাপ লেখা হয় কারণ খাতা বা কলম ঠিক নয়। মসৃণ পৃষ্ঠের খাতা ব্যবহার করুন এবং মোটা বা খুব পাতলা নয়, হালকা চাপ দিয়ে লেখা যায় এমন কলম বা HB পেন্সিল ব্যবহার করান। ঠিক খাতা আর কলম বেছে নিলেই লেখার অভ্যাস অনেক সুন্দর হয় এবং বাচ্চার ক্লান্ত হয় না। উপায় 9, ধীরে ধীরে প্র্যাকটিস করা। উপায় 9 হলো বাচ্চাকে ধীরে ধীরে লেখা শেখানো। অনেক বাচ্চা দ্রুত লিখতে চায়, কিন্তু দ্রুত লেখা মানে মেসি লেখা। প্রথমে ধীরে ধীরে পরিষ্কার অক্ষর বানাতে বলুন। একবারে একটি শব্দ বা লাইন ঠিক করা ভালো, স্পিড ভরে আসবে। প্রথমে কোয়ালিটি সবচেয়ে জরুরি। এই ধীরগতির প্র্যাকটিস হাতের লেখার কন্ট্রোল এবং নিটনেস বাড়ায়। উপায় 10, অনুশীলনের জন্য রুটিন তৈরি করা। উপায় 10 হলো একটি সঠিক অনুশীলনের রুটিন তৈরি করা। বাচ্চার উন্নতির জন্য শুধু প্র্যাকটিস নয়, কনসিস্টেন্সি খুব জরুরি। দিনে কত পেজ লিখবে, কত মিনিট প্র্যাকটিস করবে, সব কিছু নির্ধারণ করুন। রুটিন অনুযায়ী অনুশীলন করলে উন্নতি আরও দ্রুত এবং দৃঢ় হয়। সাপ্তাহিক চেক করুন কোনটা ভালো হয়েছে, কোনটা আরও প্র্যাকটিস দরকার। এই রুটিনের মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যেই চোখে পড়ার মতো পরিবর্তন আসবে। প্রথমে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি জানি অনেক বাবা মা চিন্তিত থাকেন বাচ্চার হ্যান্ডরাইটিং নিয়ে, কিন্তু চিন্তা করার কিছু নেই, আমরা একসাথে এই সমস্যার সমাধান করতে পারি। আজকে আমি আপনাদের 10টি সহজ এবং প্রভেন উপায় দেখালাম, যেগুলো ফলো করলে সত্যি পরিবর্তন চোখে পড়বে। আসুন একবার সবগুলো উপায় রিসার্ভ করি। পেন্সিল ঠিকভাবে ধরানো, বড় অক্ষর দিয়ে ধীরে লেখা প্র্যাকটিস, লাইন মেনে লেখা, নিয়মিত প্রতিদিন প্র্যাকটিস, মজার গেম বা ক্রিয়েটিভ প্র্যাকটিস, হাতের পেশি এবং শক্ত করার ব্যায়াম, ধৈর্য, পজিটিভ ইনক্রিমেন্ট, সঠিক খাতা ও কলম ব্যবহার, ধীরে ধীরে লেখা শেখানো, একটি স্ট্রাকচার অনুশীলনের রুটিন তৈরি করা। প্রত্যেকটি উপায় আলাদা আলাদা কাজ করে, কিন্তু একসাথে করলে ফলাফল একেবারে চমৎকার হবে। মনে রাখবেন, বাচ্চাদের হ্যান্ডরাইটিং সুন্দর হওয়া কোনো ওভারনাইট প্রসেস নয়, কিন্তু নিয়মিত চর্চা, ধৈর্য এবং পজিটিভ এক্সক্রোজমেন্টের মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যেই নোটিসেবল পরিবর্তন আসবে। এটি শুধু হ্যান্ডরাইটিং নয়, কনফিডেন্স, ডিসিপ্লিনও এবং ফোকাসও বাড়বে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, আজ থেকে শুরু করুন 7 দিনের হ্যান্ডরাইটিং চ্যালেঞ্জ। প্রতিদিন উপায় 1 থেকে 10-এর যে কোনো একটি প্র্যাকটিস করুন এবং ভিডিওতে কমেন্ট করুন কেমন প্রসেস দেখলেন। আমি চাই আপনারা সবাই একে অন্যকে ইন্সপায়ার করুন। ভিডিওতে আপনার রেজাল্ট শেয়ার করলে আমরা সবাই বেনিফিট পাবো। যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে, তবে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজে স্পিড বাড়ানো যায় আর হ্যান্ডরাইটিং আরও প্রফেশনাল দেখানো যায়, প্লাস প্রিন্টেবল ওয়ার্কশিট ও টিপস। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চিপতে ভুলবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বাচ্চাকে প্রেসার দেবেন না, ভালোবাসা এবং উৎসাহ দিয়ে শেখানোই সবচেয়ে কার্যকর। মনে রাখবেন, বাচ্চার হ্যান্ডরাইটিং সুন্দর হওয়া মানে কনফিডেন্স এবং সেলফ ইনস্টেম বাড়ানো, আর সেটাই আসল গোল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন আরও এক্সাইটিং টিপস নিয়ে। ধন্যবাদ সবাইকে, এবং মনে রাখবেন, রেসু সংসারের আলোতে আমরা ছোট ছোট এভরিডে হ্যাকস দিয়ে বড় পরিবর্তন আনতে বিশ্বাস করি। ভালো থাকুন, শেখা চালিয়ে যান এবং খুশি থাকুন। আল্লাহ হাফিজ।